দিলাম, যাও, যেদিকটা মন চাই সেদিকে চলে যাও। নীল দরিয়ার তলদেশ পর্যন্ত সেই দিন সূর্যের আলো প্রবেশ করেছিল, যেদিন মুসা আলাইহিস সালাম তার সদল বলে এপার থেকে ওপারে পাড়ি জমালেন, চলে গেলেন। এবার হামান বলছে, ফেরাউন শোনো, কেমন তো সারা মুসা তো পার হয়ে গেল, ওর তো শক্তি আরো বড় হয়ে যাবে, পারা মুশকিল, আজকে ধরতে হবে, খাইয়া ফেলার মনরা। কথা বলতেন তাই? হ্যাঁ, খাইতে গেলে চিন্তা করতে হয়। দরিয়া পার হয়ে গেল, কি করা যায়? ফেরাউন বলল কোন ক্রমে ছাড়া যাবে না, দেখো তো কি করা যায়। হামান বলতেছি, দেখি তো আমার ঘোড়াটা দাবড়ায় দেই এই রাস্তা দিয়া, ওই রাস্তা দিয়ে, যে রাস্তা দিয়ে আল্লাহর ইমানদার বান্দারা পার হয়েছেন, সে রাস্তায় হামান তার ঘোড়া চালায় দিল। ঘোড়াটা চালায় দিয়ে এপার থেকে ওপার গেল, ওপার থেকে এপারে আসলো। এবার হামান বলছে, ফেরাউন রাস্তা তো ক্লিয়ার, দেখে আসলাম, কোনো সমস্যা নাই, আমি দেখেছি, একবার আসছি, একবার। আল্লাহ কয় ধরবো তোর একটু পরে, আগে ফেরাউনরে ধরবো। যেরকম আল্লাহু আকবার, ধরেন নাই, ধরেন নাই, আল্লাহ ধরেছে। ওয়াগরাকনা আলা ফিরাউন, ফিরাউনের 14 গোষ্ঠী সব খতম করে দিয়েছেন, সব শেষ করে দিয়েছেন, দরিয়ার মধ্যে সব চুবায় মেরেছেন। সে আল্লাহ আছে না নাই? এই ফেরাউন জুলুম করতে করতে পয়ের উপরে জুলুম করেছিল। তার স্ত্রীর নাম কি বলেন? আসিয়া আলাইহিস সালামের একটা অপরাধ ছিল, তিনি কি বলেছিলেন? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর পক্ষ থেকে মনোনীত দিন হলো ইসলাম। ফেরাউন বলল, আসিয়া তুমি নাকি মুসার দিন ধরেছ? না না, মুসার দিন তো মুসার হতে পারে না, মুসা হলো আল্লাহর নবী, আর দিনটা কার? আল্লাহর। আমি আল্লাহর দিনটা গ্রহণ করেছি। সঙ্গে সঙ্গে ফেরাউন বলছে, আসিয়া তুমি কি জানো এর ফলাফল কি হতে পারে? আসিয়া বলছেন, আমার স্বামী গো, এর ফলাফল হয়তো আমার মৃত্যু পর্যন্ত হতে পারে, এই তো হবে, মরে যাব। ফেরাউন খেপে গিয়ে বলছে, আসিয়া আমি তোমার সঙ্গে কোনোদিন রূঢ় আচরণ করি নাই, আমাদের দাম্পত্যময় জীবন খুব ভালোই ছিল। এই বিশাল রাষ্ট্রের তুমি ফার্স্ট লেডি, আমি হলাম ফেরাউন, তুমি হলে ফার্স্ট লেডি। আমি তোমাকে কত সম্মান দিয়েছি, ইজ্জত দিয়েছি, এই রাষ্ট্রের তুমি সেকেন্ড নাগরিক, আমার পরে তোমার স্থান। এত মর্যাদা, এত মান সম্মান, এত সামাজিক স্বীকৃতি পাওয়ার পরও তুমি কোন দিকে চলে গেছো? আসিয়া তুমি একটু মনে মনে ভাবো। তিনি বলছেন, আমার স্বামী গো, আমি আপনাকে সম্মান রেখে, শ্রদ্ধা রেখে একটা কথা বলতে চাই। আপনি আমার দিনটাকে পরিবর্তন করার জন্য, আমাকে ইসলাম থেকে বের করার জন্য যদি আপনি শতবার কেন আমাকে যদি হত্যার মধ্য দিয়েও চেষ্টা চালাতে যান, কোনো লাভ হবে না, হাসতে হাসতে মরে যাব। ইসলাম থেকে আপনার আসিয়া কখনো এক চুল পরিমাণ নড়বে না। যেরকম সুবহানাল্লাহ। সূরা তাহরিমের মধ্যে ঘটনাটা এসেছে। আসিয়া আলাইহিস সালাম স্বামীর দ্বারা নির্যাতনের শিকার হয়ে গেলেন। আসিয়া আলাইহিস সালামকে বলা হলো, আসিয়া জল্লাদ রেডি করে ফেলবো, হত্যা করে ফেলবো, তোমাকে বাঁচাবো না। আসিয়া বলছেন, আমার স্বামী, আপনি আমাকে কি করবেন জানি না, তবে আমার আল্লাহ সবচাইতে আমার চরম বন্ধু, আমি আল্লাহর কাছে যেতে চাই, আমার নাকের মধ্যে আমি জান্নাতের ঘ্রাণ পাচ্ছি। ফেরাউন আরো খেপে গেল। হামান বলল, ফেরাউন, আপনার ঘরের সদস্য যদি আপনার বিরোধিতা করে, তাকে তো হত্যা করতেই হয়। সিদ্ধান্ত পাকা হয়ে গেল, সিদ্ধান্ত চূড়ান্ত হলো, জল্লাদ সামনে হাজির হয়ে গেল। অধিকাংশ তাফসীর এসেছে, জল্লাদ সামনে করাত দিয়ে দাঁড়ায় আছে, তার মাথা বরাবর করাতটা সেট করেছে, করাত দিয়ে চিরে তাকে 2 টুকরা করে দুনিয়া থেকে বিদায় করবে। এত বড় অত্যাচারের, নির্যাতনের সম্মুখীন হওয়ার পরেও অনড় থাকলেন কার? দ্বীনের উপরে। আসতে বলবেন না, কার? দ্বীনের উপরে। কিন্তু আজকে আমরা মুসলমান, 10 টাকার কাছে আমরা ঈমান বেচে খাই, আছে না নাই? ইউসবিহু মুমিনান ওয়া ইয়ামসি কাফিরান। আখির জামানে এমন একটা সময় আসবে, যে সময় সকালবেলার বান্দার ঈমান থাকবে, বিকালবেলা কাফের হয়ে যাবে। ঈমানকে বিক্রি করে ফেলবে মানুষ। ঈমান কখন বিক্রি হয়ে যায়? যখন ওয়াদা ভঙ্গ করে, আমানত খেয়ানত করে। এগুলো তো আমাদের মধ্যে নাই মনে হয়।
আসতে বলবেন না, আছে না নাই? এই সমস্ত ইমানদারের গুণগুলো রাখতে হবে। ইমানদারের গুণগুলো নষ্ট করা যাবে না। আমানত খেয়ানত করা যাবে না, মিথ্যা কথা বলা যাবে না, ওয়াদা ভঙ্গ করা যাবে না, নামাজ নষ্ট করা যাবে না, যাকাত না দিয়ে থাকা যাবে না, যাকাত দিতে হবে। সুদের কারবার করা যাবে না, মদের কারবার করা যাবে না, ইয়াবার কারবার করা যাবে না। নামাজকে সুন্দর করতে হবে, লজ্জাস্থানে হেফাজত করতে হবে। সূরা মুমিনুনের প্রথম 10টা আয়াত 11টা আয়াতকে ফলো করতে হবে। আসিরের সালাতু ওয়াস সালাম এবার শাহাদাতের জন্য প্রস্তুতি নিয়ে নিচ্ছেন। মরে যাবেন, যে কোনো মুহূর্তে শাহাদাত বরণ করবেন তিনি। সামনে জল্লাদ প্রস্তুত হয়ে আছে। জল্লাদ যখন তার মাথায় যখন করাবটা ঠেকে দিয়েছে, এমন সময় তিনি এমন সুন্দর একটা দোয়া করলেন। তার কিতাব হলো তাওরাত, তিনি তাওরাত কিতাবের অনুসারী, কিন্তু তার দোয়াটা এত সুন্দর হয়েছে, সেই দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মতো কিতাবের মধ্যে ঢুকায়া দিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। সেই দোয়াটা কি? ইসলাম কি? দ্বীন হিসেবে গ্রহণ করার কারণে আসিয়াকে কেমন করে জীবন দিতে হলো, সেই সময় তিনি করাত যখন কপালে ঠেকে গেল, সেই সময় তিনি দোয়া করছেন, রব্বি বনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি। আল্লাহ তাআলা, তুমি আমার জন্য বানিয়ে দিবা তোমার কাছে, ইনদাকা তোমার কাছে, বাইতান একটা ঘর। কয়টা ঘর? একটা ঘর দিবা। বুয়ুতান বললেন না, বুয়ুতান মানে বহু ঘর। একটা ঘর তুমি আমাকে দিবা, ইনদাকা তোমার কাছে, বাইতান একটা ঘর, ফিল জান্নাহ জান্নাতের ভিতরে, কিন্তু ঘরটা হওয়া চাই হলো তোমার ঘরের সাথে, তোমার কাছে। জোরে বলুন সুবহানাল্লাহ।